এভরিওয়ান, এডুকেশনাল পারপাসে আরও একটি নতুন এপিসোড তোমার সামনে চলে এলাম। আজ মাধ্যমিক ভূগোলের 2, 3 ও 5 নম্বর সাজেশান নিয়ে চলে এলাম এবং এই সাজেশান 2025 সালের ইউটিউবের এই প্রথম সর্বাধিক গ্রহণযোগ্য সাজেশান হিসেবে বিবেচিত হয়েছে এবং সেই নিয়ে আমরা বিভিন্ন স্কুলের টিচারদের দ্বারা এগুলো পরিমার্জন করে একটা নতুন সাজেশানের রূপ দিয়েছি। তো অবশ্যই এই ভিডিওটি তোমাদের দেখতে হবে এবং যে ভিডিওটি না দেখবে তার এমবিও শেষ, এবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টও কম নাম্বার পাবে এবং সঙ্গে সব কিছুই শেষ। তাই অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তো প্রথমে আমরা, যেহেতু তোমাদের ভূগোলে প্রাকৃতিক আঞ্চলিক দুটো পার্ট মিলিয়ে মিশিয়ে আছে এবং প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের ধরো দুটো পার্ট মিলিয়ে প্রশ্ন হবে, কিন্তু 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও কিছুটা ওরা লেভেল মেনটেন করে, প্রথম দিকে প্রাকৃতিকের প্রশ্নগুলো থাকে, তারপরে আঞ্চলিকের প্রশ্নগুলো থাকে। কিন্তু 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের আঞ্চলিক আলাদা এবং প্রাকৃতিক আলাদা এই হিসেবে থাকে। প্রথমে প্রাকৃতিক, তারপরে আঞ্চলিক, 4টে করে প্রশ্ন থাকে, সেখান থেকে যে কোনো 2টো করে লিখতে হয়। এবং 3 নম্বরের ক্ষেত্রেও টোটাল তোমাদের 6টা প্রশ্ন লিখতে হয় এবং প্রত্যেকটা ক্ষেত্রেই অথবা দেয়া থাকে, ঠিক আছে। আর 2 নম্বরে তোমাদের সম্ভবত 10টা লিখতে হয়, সেটাও তোমরা একটু খেয়াল রাখবে, সেখানেও 2-1টা অথবা থাকে, ঠিক আছে। এবং এর পরবর্তীকালে আমরা ম্যাপ পয়েন্টিং নিয়ে একটা ভিডিও করব। তো এখন সরাসরি আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে চলে আসি, দুন কি? নেক্সট, ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো? নেক্সট, মালনাদ ও ময়দানের পার্থক্য লেখো। হিমশৈল কি? বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো? অনুসারী শিল্প কি? অ্যালবেডো কি? ভার্মি কম্পোস্টিং কি? নেক্সট, এটা একটু নিচের দিকে লেখা আছে, একটু বুঝে নিও। যদিও লেখাটা হাতে লেখা একটু খারাপ হয়েছে, একটু কষ্ট করে বুঝতে হবে, এটা একটু ত্রুটি মার্জনা করে দিও তোমরা। এফসিসি বা ছদ্মরং কি? নেক্সট 10 নম্বর এখানে লিখেছি, সোনালী চতুর্ভুজ কি? 11 নম্বর পশ্চিমী ঝঞ্ঝা কি? 12 নম্বর বৈপরীত্য উত্তাপ কাকে বলে? 13 নম্বর শস্যাবর্তন কাকে বলে? 14 নম্বর বান ডাকা কাকে বলে? প্রশ্ন চলে আসি, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? নেক্সট, সেন্সর কি? 18 নম্বর সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর বলতে কী বোঝো? 19, পিক্সেল কাকে বলে? নেক্সট, ই ওয়েস্ট বা ই বজ্র বলতে কী বোঝো? নেক্সট, ডেকান ট্রাপ কাকে বলে? পরের প্রশ্ন, পর্যায়ন কি? নেক্সট, পেডিমেন্ট কি? নেক্সট, দূরসংবেদন ব্যবস্থার গুরুত্ব লেখো, যে কোনো 2টি। নেক্সট, ডোলড্রাম কি? 26 নম্বর পরিবেশ মিশ্র বজ্র কাকে বলে? কাম্য জনসংখ্যা কাকে বলে? বর্জ্য ব্যবস্থাপনা কি? নেক্সট, জায়িদ শস্য কি? নেক্সট, উপগ্রহ চিত্র কাকে বলে? নেক্সট, তেজস্ক্রিয় বর্জ্য কি? আর লাস্ট প্রশ্ন হচ্ছে সামাজিক বনসৃজন কাকে বলে? এই কটা প্রশ্ন মোটামুটি যদি তোমরা করতে পারো মাধ্যমিকের জন্য 2 নম্বরে কিন্তু তোমরা কনফার্ম এখান থেকে 6টা কমন পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট চলে আসি 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। এখানে তোমাদের একটা জিনিস বলে দিই, যেসব প্রশ্নের শেষে পয়রাফলা লেখা আছে ওটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে, তোমরা উত্তরটা খোঁজার জন্য সুবিধা হবে। এবং যেখানে অকা লেখা আছে এটা হচ্ছে আঞ্চলিক ভূগোল থেকে। প্রথম প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনা 4R গুরুত্ব আলোচনা করো। দূর সংবেদনের মধ্যে সুবিধা ও অসুবিধা আলোচনা করো। নেক্সট, তামিলনাড়ু অথবা করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হওয়ার ভৌগোলিক কারণ লেখো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, তামিলনাড়ু করমণ্ডল এটা দুটো কিন্তু একই জায়গায় অবস্থিত, তাই প্রশ্নটা যদি তামিলনাড়ু দিয়ে আসে সেখানেও যা উত্তর হবে, করমণ্ডল দিয়ে এলো সেখানেও একই উত্তর হবে। নেক্সট, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো, অথবা গুরুত্ব যে কোনো একটা আসতে পারে। নেক্সট, দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে বেশি অনুকূল কেন? নেক্সট, ভাগীরথী ও হুগলি নদীর মোহনায় বর্জ্যের প্রভাব লেখো, ঠিক আছে। এবার নেক্সট চলে আসি 8 নম্বর, বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা লেখো। আচ্ছা, নেক্সট, প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। নেক্সট, ভূসমলয় যেটাকে ইংলিশে জিও স্টেশনারি ও সূর্য সমলয় যেটাকে ইংলিশে সান সিঙ্কোনাস বলা হয়, সেই তার যে উপগ্রহ তার মধ্যে পার্থক্য, অর্থাৎ ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট,
নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল শর্তগুলি লেখো। এটা অথবা দিয়ে আসতে পারে যে সমস্ত নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, একই প্রশ্নের উত্তর। শর্তগুলো ওখানে দিয়ে দিলে যে এইগুলো না থাকার কারণে এটা থাকে না। নেক্সট, বারখান বালিয়াড়ি ও শিব, শিব মানে অনুদৈর্ঘ্য, বালিয়াড়ির পার্থক্য লেখো। নেক্সট, রসমদানে ও ব্রাহ্মণের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পর্যায়ের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, লাস্ট প্রশ্নটা তোমাদের এক্সট্রা হয়ে গেছে, ঠিক আছে, সেটা তোমরা বাদ দিও। এই 14টা প্রশ্ন তোমাদের 3 নম্বরের জন্য। আচ্ছা, নেক্সট চলে আসি তোমাদের 5 নম্বর ক্ষেত্রে। এবার 5 নম্বরে যদি তোমাদের প্রাকৃতিক আঞ্চলিক কিভাবে আসে, আমি প্রথমে প্রাকৃতিকটা বলে নিই। প্রথম প্রশ্ন, নৈবায়িক ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এখানে অবশ্যই যে কটা মানে ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ দেবে তার সঙ্গে চিত্রটা দিয়ে দেবে, দিলে নাম্বারটা ভালো হবে। নেক্সট, সমুদ্র সৃষ্টির কারণগুলি লেখো। নেক্সট, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। নেক্সট, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। নেক্সট, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বিবৃত করো। এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা বায়ুমণ্ডলের চাপটা যদি বাদ দিয়ে পড়তে পারো তাতেও কিন্তু তোমাদের হবে। তোমরা তার জন্য তোমাদের বহির্জাত প্রক্রিয়া সমূহ, তারপরে সৃষ্ট ভূমিরূপ সেটা এবং বায়ুমণ্ডলটা এটা খুব ভালো করে পড়বে, তাহলে কিন্তু এখান থেকে দুটো বড় প্রশ্ন পেয়ে যায় 5-এ। বায়ুমণ্ডলটা পুরোপুরি বাদ দিয়ে দাও, ঠিক আছে, এটা তোমরা করতে পারো না। আচ্ছা, নেক্সট আছে তোমাদের আঞ্চলিক ভূগোলে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য বা তুলনামূলক আলোচনা করো। এটা যে কোনো একটা একভাবে আসতে পারে, তুলনামূলক আলোচনা আসতে পারে, পার্থক্য, দুটো একই উত্তর। নেক্সট, চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। নেক্সট, গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। নেক্সট, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ও ইস্পাত শিল্পের উন্নতি বা অথবা কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। এটা উন্নতির কারণেও আসতে পারে, সেটা তোমাদের কেন্দ্রীভবনের কারণেও আসতে পারে, তো দুটো একই উত্তর। নেক্সট, পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনামূলক আলোচনা বা পার্থক্য লেখো। লাস্ট প্রশ্ন হচ্ছে ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি আলোচনা করো। এখানে একটা জিনিস তোমাদের না বললেই নয় বন্ধুরা, এটা তোমাদের 2024 সাল এখনো শেষ হয়নি, তাই এই মুহূর্তে এমন কোনো ইউটিউব চ্যানেল নেই যেখানে এখনো পর্যন্ত যে 100% শিওর সাজেশন মাধ্যমিক 2025-এ কোনো বিষয়ের ক্ষেত্রে সেটা তারা দিতে পেরেছে। তাই নতুন বছর যাতে তোমাদের ভালো কাটুক, তোমরা এখন থেকে এগুলো দেখে নিয়ে তোমরা পড়াশোনা শুরু করো সেই কামনা করি। এবং তোমরা অবশ্যই তোমাদের নাম্বার ভালো হোক, তোমাদের আগামী পথ সুগম হোক। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত জানিও, যাতে পরবর্তীকালে অন্যান্য বিষয়ের যে ভিডিওগুলো সেগুলো তোমার সামনে নিয়ে আসতে পারে। তোমরা এর আগে দেখেছো যে আমাদের এই চ্যানেলে, এডুকেশন পারপাস চ্যানেলে, সমস্ত ইউটিএস সমস্ত পেজের ভূগোল বলো, ইতিহাস বলো, সেগুলো সব এসএকিউ এমসিকিউ ভিডিওগুলো আপলোড করা হয়েছে। এবং ইতিমধ্যে আমরা মানে বড় প্রশ্ন ভূগোলে যা ছিল সব আপলোড করে দিয়েছি। এবার তোমাদের পরবর্তী নেক্সট আসবে তোমাদের ইতিহাসের বড় ভিডিও, ঠিক আছে, ধন্যবাদ।